একজন মানুষকে নাস্তিক বলা এটা কতটা বড় অপরাধ, এটা একজন প্রকৃত মুসলিম, প্রকৃত মানুষই নির্ধারণ করতে পারে। দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছে আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলার নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন জনাব অনক আলী হোসেন শাহিদি, নির্বাহী সম্পাদক দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগত, এবং স্বাগত জানাচ্ছি তাদের যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখছেন। আপনি নিশ্চয়ই জানেন যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু উনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কুষ্টিয়া 3 আসনের এমপি মুফতি আমির হামজা, তিনি আসলে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত। আজ আসলে আদালত মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে একজন মানুষকে নাস্তিক বলা এটা কতটা বড় অপরাধ, এটা একজন প্রকৃত মুসলিম, প্রকৃত মানুষই নির্ধারণ করতে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি একজন মাননীয় সংসদ সদস্য। তো তাকে যিনি নাস্তিক বলেছেন, তিনি একজন মুফতি, একটি রাজনৈতিক দলের সদস্য এবং একটি রাজনৈতিক দলের মাননীয় সংসদ সদস্য। তো আমি এই বিষয়টি নিয়ে মুফতি আমির হামজাকে প্রশ্ন করতে চাই, আপনি একজন মানুষকে নাস্তিক বলছেন কিসের ভিত্তিতে? আপনি কি নাস্তিকের সংজ্ঞা জানেন? একজন মানুষ হিসেবে সে তার সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, তাকে লালন করবে, তাকে পালন করবে, তাকে ধারণ করবে মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, আধ্যাত্মিকভাবে। একজন সৃষ্টিকর্তার সাথে একজন মানুষের সম্পর্ক সামাজিক, আত্মিক, এবং একজন মানুষ তার সৃষ্টিকর্তাকে তার মালিক জানে, তার প্রভু জানে, এবং তাকে স্মরণ করে, তাকে বিশ্বাস করে, যেই ধর্মের দৃষ্টিকোণ থেকে বলেন না কেন। কিন্তু উনি যে নাস্তিক বললেন, কেন বললেন? এটি তো এমন একটি অপরাধ, যে অপরাধের সাজা মাননীয় আদালত কিভাবে দেবে সেটা আদালত জানেন। কিন্তু এ ধরনের সম্মানহানি, মর্যাদাহানি এবং মানসিক যন্ত্রণাদায়ক মন্তব্য, এটা যে কোনোভাবেই যেমন ফৌজদারি অপরাধের দাবি রাখে, তেমন মানুষের মনুষ্যত্ববোধ, মানুষের মানবিকতা বোধ এবং সৃষ্টিকর্তার একজন মানুষ হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে তার প্রতি যে অবিচার করা হয়েছে, সেটি আসলে কোনো বিচারের মানদণ্ডে স্থাপন করা যায় না। এ ধরনের অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই কারণে শাস্তি হওয়া উচিত, উনি নিজেকে মুফতি দাবি করেন কিসের ভিত্তিতে? কতটা লেখাপড়া জানেন আপনি? আপনি কি সৃষ্টিকর্তাকে জানেন? একজন সৃষ্টিকর্তা তার বান্দাকে কতটা ভালোবাসবেন, কতটা জান্নাত নিশ্চিত করবেন বা দোজকে নিশ্চিত করবেন, সে বিচারের মাপকাঠি কেবল সৃষ্টিকর্তার। কোনো মানুষ এটাকে নির্ধারণ করতে পারে না। আর নাস্তিক বলার তো সুযোগ নেই। তারপরেও তিনি যখন বলেছেন, তার দায় তাকেই নিতে হবে। ধন্যবাদ আপনাকে, খুব ভালো বলেছেন। আমি আপনার কাছে আরেকটু প্রশ্ন রাখতে চাই যে যখন এই বিষয়গুলো ঘটছে, আহ, ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবকে নাস্তিক বলা হলো, এবং আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু ব্যাপক ট্রল করা হয়। সেটা থেকে রক্ষা পায়নি প্রধানমন্ত্রী জাইমা রহমান, এবং স্বয়ং প্রধানমন্ত্রীকে নিয়েও ট্রল করা হয়। এই বিষয়গুলো নিয়ে যখন এমন একটা সিদ্ধান্ত এলো, মুফতি আমির হামজার নামে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, কি মনে হচ্ছে সরকার কি এই বিষয়গুলো খুব সেন্সিটিভ নিয়ে সবশেষ কঠোর হচ্ছে? আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার সর্বোচ্চ ছাড় দিয়ে কথা বলছে, সর্বোচ্চ সহানুভূতি প্রদর্শন করছে, সংযমের পরিচয় দিচ্ছে। এজন্য তাকে সাধুবাদ জানানো যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যে কথাবার্তা বলা হচ্ছে, এটিও যন্ত্রণাদায়ক। এটি কোনো মনুষ্যত্বের কাজ না। আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, মুফতি আমির হামজা, যিনি একজন মাননীয় সংসদ সদস্য, তিনি একবার বলেছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কেউ একজন তাকে 50 কোটি টাকা ঘুষ অফার করেছে। আবার বলেছেন একজন ডিসি নিয়োগে 20 থেকে 30 কোটি টাকা লেনদেন হয়েছে। এসব কথা একজন মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে আসলে জবাবদিহিতা তাকেই করতে হবে, প্রমাণ তাকেই করতে হবে। কারণ এভাবে কথা বলার নৈতিক অধিকার রাষ্ট্র তাকে দেয়নি, সমাজ তাকে দেয়নি। কোনো রাজনৈতিক দল তাকে দিয়েছে কিনা সেটা সেই রাজনৈতিক দলের প্রশ্নের ব্যাপার, আমি সেদিকে যাব না।
তবে যে বিষয়টি আমি বলতে চাই যে একজন মানুষকে নাস্তিক বলাটা কত বড় অপরাধ, কতটা নৈতিক অপরাধ, সেটা নিয়ে আসলে একটি শক্তিশালী বিচারিক আদালতের মাধ্যমে এটা সমাধান হওয়া উচিত এবং এ ধরনের অপরাধ যেন ভবিষ্যতে না ঘটে। আমরা প্রায়ই মানুষকে নাস্তিক বলি, এই নাস্তিক বলার অধিকারটা আমাকে কে দিল? প্রত্যেকটা মানুষ, প্রতিটা সৃষ্টির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি প্রত্যেকটা তার সৃষ্টির জন্য সম্মানের নিশ্চিত করেন, মর্যাদা নিশ্চিত করেন, রিজিক নিশ্চিত করেন, জীবন ও মৃত্যু নির্ধারণ করেন। এখানে আসলে মানুষের কোনো হাত নেই। একজন সৃষ্টিকর্তার কাছে, একমাত্র সৃষ্টিকর্তার কাছে কোন বান্দার প্রেম কতটুকু, সেটা মাপকাঠিও পৃথিবীতে কারো ঠিক করার ক্ষমতা দেওয়া হয়নি। সেই ক্ষেত্রে নাস্তিক বলাটা এক ধরনের গুরুতর অপরাধ এবং আসলে আমি অপরাধের সীমাটা আমি নির্ধারণ করতে পারছি না। মহামান্য আদালত হয়তো সেটা নির্ধারণ করবেন এবং এটি একটি পীড়াদায়ক মন্তব্য, এটি একটি মানসিক কষ্টের পাওয়ার মতো মন্তব্য এবং এ ধরনের মন্তব্য তিনি কিসের ভিত্তিতে করলেন? জাতির কাছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং দলীয়ভাবে তাকে জবাবদিহিতার আওতায় আনা উচিত এবং বিচারিকভাবে তো তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এটা না হলে দেশের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে, মানুষ তার মনুষ্যত্ব নিয়ে বসবাস করতে পারবে না। আর মানসিক যন্ত্রণা দেওয়া আরেকটি ফৌজদারি অপরাধ। এই বিষয়টিকে আমি খুব তীক্ষ্ণভাবে গুরুত্বের সাথে দেখার জন্য মহামান্য আদালতের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে দৈনিক সকালবেলায় সময় দেওয়ার জন্য, আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, সেই সাথে গণমানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এ ধরনের মন্তব্য একটা মানুষকে কতটা মানসিক যন্ত্রণা দিতে পারে সেই দৃষ্টিকোণ থেকেই বিচারিক কার্যক্রম সম্পন্ন হোক। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলা সমসাময়িকে আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।